চলে আসলাম। ঘুম থেকে কিন্তু অনেক আগে উঠে গেছি। তো সন্ধ্যা দিদি সব কাজ টাজ করে দিয়ে গেছে। আর তোমাদের দাদা ভাই আর ছেলে গেছিল, ওই প্যান্ডেলের লোক এসেছিল সেখানে কথা বলতে, যার জন্য মানে দেরি হলো আজকে আমাদের চা টা খেতে। তো অলরেডি আমি চা দুধ বসিয়ে দিয়েছি। নমস্কার, আমি রুনা, রুনা ফ্যামিলি, রুনা ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যে যেখানে আছো, দেশে বিদেশে, কাছে পিঠে যারা আছো, আমার ভিডিও দেখছো, সবাই ভালো থাকবে। আর তোমরা আমার অনেক অনেক ভালোবাসা নিও। যারা আমার ভিডিও দেখছো বা এখনো দেখছো না, হ্যাঁ, তারা কিন্তু তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন দাবিয়ে চলে আসো আমার পরিবারে। আর ভিডিও দেখে একটা লাইক দিয়ে দিও আর একটা কমেন্ট রেখে যেও, যাতে সেই কমেন্টের সূত্র ধরে তোমাদের পরিবারে আমি চলে যেতে পারি। কারণ তোমরা আমার ভিডিও দেখছো, আমাকেও তো তোমাদের ভিডিও দেখতে হবে, তাই না? আর পারলে শেয়ার করে দিও যদি তোমাদের ভালো লাগে, যদি তোমরা আমাকে ভালোবাসো, তবে একটু পারলে শেয়ার করে দিও। তবে তোমরা যদি লাইক আর শেয়ার করো, তবে আরো অনেক অনেক বন্ধুরা তোমাদের মাধ্যমে আমার বন্ধু হয়ে উঠতে পারবে। যাই হোক, আর শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তোমরা সবাই কিন্তু ভালো থেকো, সবাই ভালো থেকো। আর চলো, রান্নাঘরে চা আর দুধ বসিয়ে দিয়েছি। বলো দি যে মাঠটা পরিষ্কার করে দিবি মিউনিসিপালিটির লোক দিয়ে। সবসময় সব কিছু বলা যায় না, তো সে আস্তে আস্তে বলবো। কালকে একবার বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ, মাঠটা তো ওরাই পরিষ্কার করবে, ওরকম অবস্থা। আমাদের করে নিতে হবে, কিছু করার নেই, দরকার আমাদের। কেন আমরা করবো কেন? ওরা যদি না করে তাহলে তো আমাদের করে নিতে হবে না, কারণ দরকারটা তো আমাদের। দরকার যতই থাক। দেখো এখানে কিন্তু চায়ের জলটা ফুটে গেছে, দুধটা কিন্তু এখনো ফুটে উঠতে পারেনি, যেহেতু দুধটার পরিমাণ অনেক বেশি। তো আজকে ভাবছি, জানো তো বন্ধুরা, একটুখানি দুধ চা খাবো, অনেকদিন খাই না, খুব মন চাইছে একটু দুধ চা খাই। তোমার চায়ে কি মিষ্টি দেবো? আর তোমাদের দাদা ভাই তো আবার মিষ্টি খাবে না চায়ে। তো তোমাদের দাদা ভাইটা দিয়ে তারপরে মানে মিষ্টি ছাড়া চা দিয়ে তারপরে আমার চাটা দিতে হবে। সানি এসছে নাকি? কই সানি এসছিস? না না, খাবে তো জিজ্ঞাসা করো। সে তো খাবি না, দুধ চা খাবে নাকি? করো না দুধ চা, কি হয়েছে, খায় না দুধ চা? খেতে চাই। ওই যে ছেলে আসছে, আবার একটুখানি জল দিয়ে দিলাম। এখন দেখো জলটাই আবার ফুটতে দেরি হবে, দুধটা ফুটে গেল। চায়ের পরিমাণটা অনেকটাই লাগবে। তোমার কিন্তু কালকে ছানাটা রয়েছে, খাওনি? চায়ের কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। চলো চলো, আবার ফোন করেছি। ঠিক আছে, আমি চাটা ছাড়তে থাকি, তুমি যাও গিয়ে ফোনটা ধরো। বন্ধুরা, এই যে দুধ চা নিয়ে এসছি, মানে নিয়ে এসছি বলতে হয়ে গেছে। এই যে বিস্কুটের প্যাকেটটা কেটে দিচ্ছি। বিস্কুট আমাদের প্রচুর লাগে বন্ধুরা, মানে ওই এক প্যাকেট বড় মনে হয় 3 দিনও যায় না, এটা তো ছোট প্যাকেট। চলো বিস্কুটটা ভরে দিই, তাহলে তো তোমাদের দাদা ভাই আবার নিতে পারবে না।
বিস্কুট নিয়ে নাও। এই যে বিস্কুটটা ভরা হয়ে গেছে, তোমাদের দাদাভাই চা বিস্কুট খেতে থাকুক। তারপরে আজকে টিফিনে হবে মনে হয় ব্রাউন ব্রেড আর দুধ, এটাই আজকে আমাদের টিফিন হবে। আর ছেলের চা ছেলের ঘরে দিয়ে আসি। ঠিক আছে, আমরা চাটা খেয়ে নিই আর তোমরা সাথে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো দেখবে, আশা করি খুব ভালো লাগবে। তোমাদের দাদাভাই এখন দেখো সকালের ব্রেকফাস্টে কিন্তু দুধ পাউরুটি খেয়ে নিচ্ছে। আমি আর দুধ পাউরুটি খাবো না, আমি 1 কাপ চা, দুধ চা দিয়ে মুড়ি দিয়ে বিস্কুট দিয়ে খেয়েছি। তো দাদাভাই সকালের টিফিন এটা করে নিচ্ছে, অনেক ওষুধপত্র খাওয়া দাওয়া আছে, এই টিফিনটা খেয়ে তারপরে ওষুধপত্র খাবে। আর এখানে দেখো ছেলের বিয়ের কার্ডে সব মানে হলুদ সিঁদুর লাগাতে চলে এসছে ছেলের মামি প্রথম ভূমিকায়। আর আরও কাজ যত হবে সব মামিরাই বেশি করবে। এই মামি আছে, আরেক মামি আছে ছেলের, আমার না, মানে আমার এগুলি বৌদি। বলো কিছু বলো। এখন বিয়ের কাজে ব্যস্ত, ফুল ফর্মে বিয়ের কাজে লেগে পড়েছে আজকের থেকে, কেননা বেশি দিন তো আর সময় নেই হাতে, অনেক কাজ আছে এর ভিতর। এই যে সব দেখো, এই যে কার্ডগুলো, তাও সব করতে পারবে না, অনেক কার্ড রয়েছে তো অল্প অল্প করে করতে হবে। আর কেননা সিঁদুর হলুদের ব্যাপার তো, ওগুলোকে শুকোতে হবে, নাহলে তো একটার উপর একটা রাখলে আর কি লেগে যাবে, নষ্ট হয়ে যাবে কার্ডগুলো। তার জন্য আমি বললাম যে 30টা করে নাও। আর না তোমরা না ওই যে ইসে করবা, ওই যে সুতির শাড়ি আছে না, সুতির শাড়ি কিন্তু লাগবে আমার তো। শাড়ি তো নাই গো, তো ভালো শাড়ি সব, এখন আর শাড়ি পরি, এখন তো মাও নাইটি পরে, আমিও নাইটি পরি। বাবারি দেখো, আমরা এখন কেউ ঘরে শাড়ি পরি না, নাইটি পরি, শাড়ির খুব অভাব। কিন্তু রান্নার দিন লাগবে না গো শাড়ি। হ্যাঁ হ্যাঁ, ওই পুরানো শাড়ি ওই যে লোকের থেকে কিনে আনবে না, দোকানে গিয়ে শাড়িগুলো পাওয়া যায়। হ্যাঁ কম দামি শাড়িগুলি তবে কিনে আনতে হবে। 30 টাকা করে না, ও একটু চাই। একটা কার্ড দিয়েছে, এটা একটু বোনো তো। কার্ড দিতে গেলে অনেক না না, কেন ওরকম ভাবে সাজিয়ে বোনা যাবে? অ্যাক্টিং দেখেছো, কার্ডে সিঁদুর আর হলুদ লাগানোর, কানে ফোন নিয়ে একদম। আর তোমাদের দাদা ভাইয়ের চুমুকটা দেখো, দুধের চুমুক দেখিয়ে দিয়েছি। তোমার পুরানো নাইটি বিছনার চাদর নেই? ওইসব দিলে হবে না, ওরা সুতির শাড়ি চায় ঠাকুর মশাইরা। নাইটি নেই? নাইটি নিয়ে নিয়েছে, সুতির হলেই হলো। আমি তো নাইটি দিলাম। সেরা শাড়ি লাগবে, ধুতি ফুতি আমাদের কিছু নেই, সব কিন্তু ঢাকতে হবে, খাবার দাবার সে তো পেপার দিয়ে ঢাকবে। পেপার দিয়ে থাকে নাকি? না, পেপার দিয়ে ঢাকবে, কিছু করার নেই। এখন কোথায় পাবেন আপনি? তুমি বিছনার চাদর রাখো। আমাদের খুব শাড়ির প্রবলেম হচ্ছে বন্ধুরা, পুরনো শাড়ি, সুতির শাড়ির পুরনো। আচ্ছা, এইটা 3টে করে তো বললো। দেখো একটা ইংরেজি, একটা বাংলা, আর একটা তোমার ওই যে ওই ফটোটা সেট করতে হবে। প্রথমে ছবিটা থাকবে, জানি জানি। তারপরে বাংলাটা থাকবে, এই তারপরে এই ইংরেজিটা ইসের থাকবে। হাতটা মুছছে নাও, তোমার ওই কাপড়ের আঁচলে। আগে প্রথমে ওদের ফটোটা থাকবে, তারপরে বাংলাটা থাকবে, তারপরে ইংরেজিটা থাকবে, এইভাবে কার্ডটায় সেট করতে হবে। ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, অনেক অনেক বেশি বেশি করে দেখো। আর মানে আশা করি তোমাদের তো ভালো লাগবেই। এখন সব আকর্ষণীয় ভিডিও আসবে বিয়ের, অনেক রকম লোকজন আসবে, তাদেরকে সবাইকে দেখাবো। তোমাদের দাদা এখন বাজনার জন্য লোক ঠিক করছে। ওই যে ওই দাদা হচ্ছে বাজনার হেড, তাই তার থেকে বাজনা ঠিক করছে, কি দরদাম নেবে, কখন আসবে, কবার বাজাবে। আপনি তো সেদিনও বইলা গেলেন 15,000 টাকা, আজকে 20,000 টাকা হয়ে গেল। সেদিনও তো বললো 15,000 টাকা। না, তখন রতনদা বলেছে যে 14,000 টাকা দেবে। আপনি তো আমার ভাই বেটার বিয়েতেও 15,000 টাকা দেওয়া বাজায় এলেন, এই যে এইখানে।
ওই বাড়ির বাড়ি। ওইটা আমার বাপের বাড়ি, ভাইয়ের বেটা। হ্যাঁ, তারপর বয়সে বাজনা আনেন নাই, আমরা বাজনা দেখিনি, আপনি মাঠে নিয়ে আসেন নাই বাজনা। আমরা মাঠে বসেছিলাম আমার শালার ছেলের বিয়ে। না না, রতনদা 14 বলছে। তুমি এটা করো, তারপর রতনের সাথে কথা বলে বাহ, ঝগড়া উনি এখনই করে নেবে, আগে তিতা পরে মিঠা। বন্ধুরা, মানে একটা বাড়িতে অকেশন লাগা মানে তো বোঝোই যে কত রকমের কাজ থাকে। ছুটে ছুটে এখানে যেতে হচ্ছে, ওইখানে যেতে হচ্ছে, নালা আসছে, বায়না করতে হচ্ছে, এ আসছে, ও আসছে। হ্যাঁ, এই করে করে জানো তো মানে রান্নার এত দেরি হয়ে যাচ্ছে। এখানে এই যে ডাল করেছি, মূলো দিয়ে ধনে পাতা দিয়ে ডাল হয়েছে, আর এখানে হচ্ছে পার্শে মাছ ভাজা, পার্শে মাছ করবো। মানে এখন আর ভালো করে রান্না ঠান্নাও দেখাতে পারছি না তোমাদেরকে ঠিক করে। ডাল আর পার্শে মাছ হবে, কিন্তু ডেইলি লাইফস্টাইলে যদি একটু রান্না না দেখাই সেটা তো ভালো লাগে না।